a des défis, il faut relever ces défis. Allahumma salli ala Muhammadin. সুন্নি মুসলিম ধর্মীয় নেতাদের বিপুল সমর্থন নিয়ে আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী ক্ষমতায় এসে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। অথচ আজ সেই ধর্মীয় নেতাদের বিরুদ্ধেই রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ক্যাপ্টেন ইব্রাহিম। তাহলে হঠাৎ করে কেন এই বিরোধ, আর এর পেছনের আসল কারণই বা কি? বিগত কয়েক বছর ধরে দেশটি জঙ্গি হামলা, সামরিক অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতায় যখন বিপর্যস্ত, ঠিক তখন 2022 সালে ক্ষমতায় আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। ক্ষমতায় আসার সময় দেশের অনেক প্রভাবশালী সুন্নি আলেম তাকে সমর্থন করেছিলেন, কারণ তাদের বিশ্বাস ছিল ইব্রাহিম দেশের নিরাপত্তা ফিরিয়ে আনতে পারবেন এবং বিদেশি প্রভাব কমাতে সক্ষম হবেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। সম্প্রতি ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, ধর্মের নামে যারা মানুষকে উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ শুরু করেছে। ইব্রাহিমের ভাষায়, যদি এটাই আপনাদের ইসলাম হয় তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব। উগ্রবাদীদের বদলাতে হবে, না হলে লড়াই চলবে। তবে তিনি এটাও পরিষ্কার করে বলেন, তার লড়াই ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মের নামে সহিংসতা ও উগ্রবাদ ছড়ানোর বিরুদ্ধে। প্রশ্ন উঠে, সরকার কেন হঠাৎ করে এত কঠোর হলো? সরকারের দাবি, কিছু ধর্মীয় নেতা খুতবার মাধ্যমে উগ্রবাদী চিন্তা ছড়াচ্ছেন। এ কারণেই সরকার একটি নতুন ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করেছে। কি বলা হয়েছে নতুন আইনে? এই আইনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব আরও কঠোরভাবে তদারকি করা হবে। শিশুদের ধর্মের নামে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা অপরাধ হিসেবে গণ্য হবে। বিদেশি ধর্মীয় শিক্ষা নিতে গেলে আগে সরকারের অনুমতি নিতে হবে। এমনকি ইব্রাহিম ত্রাওরে ঘোষণা দিয়েছেন, আরব দেশগুলোতে ইসলামী আইন পড়তে যাওয়া বুরকিনা ফাসোর শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা হবে। তার যুক্তি, দেশের হাজার হাজার তরুণ শুধু ধর্মীয় শিক্ষা নিচ্ছেন, কিন্তু দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জন করছেন না। আর যারা দেশে ফিরতে অস্বীকৃতি জানাবে তাদের নাগরিকত্ব বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এরপর থেকেই দ্বন্দ্বের শুরু। নতুন আইনের সবচেয়ে জোরালো সমালোচনা করেন দেশের অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দো। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ শুরু হলে সরকার দেশের সবচেয়ে বড় সুন্নি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়। পাশাপাশি প্রায় 100 সমর্থককে একটি সামরিক শিবিরে নিয়ে নাগরিক প্রশিক্ষণ দেয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP জানিয়েছে। এর আগেই আরেক প্রভাবশালী আলেম মাহমুদ বারোকেও আটক করা হয়েছিল। এসব ঘটনার পর থেকেই সরকারের সঙ্গে ধর্মীয় নেতাদের দূরত্ব আরো বাড়তে থাকে। তাহলে কেন ভেঙে গেল সেই পুরনো সম্পর্ক? বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু একটি নতুন আইনকে ঘিরে নয়। ক্ষমতায় আসার সময় ইব্রাহিম ত্রাওরে ধর্মীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন, কিন্তু এখন তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করতে চাইছেন। অন্যদিকে ধর্মীয় নেতাদের একটি অংশ মনে করছে সরকারের নতুন নীতিগুলি ধর্মীয় স্বাধীনতাকে সীমিত করছে। অর্থাৎ একসময়ে যারা একই লক্ষ্যে ছিলেন, এখন রাষ্ট্রের ভূমিকা নিয়ে তাদের অবস্থান একেবারেই ভিন্ন। প্রশ্ন হলো, ইব্রাহিম ত্রাওরে কি সত্যিই উগ্রবাদের বিরুদ্ধে কঠোর লড়াই করছেন, নাকি নিরাপত্তার যুক্তিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়াচ্ছেন? এই প্রশ্নের উত্তর নিয়ে বুরকিনা ফাসোর ভেতরেই এখন চলছে তীব্র বিতর্ক। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।